আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি এখন একটি রাজনীতিতে হট টপিক হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে গিয়েছে। যেমন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। যেহেতু আওয়ামী লীগ 17 বছর স্বৈরাচারী ভাব নিয়ে দেশের মানুষকে শাসন করেছে, শোষণ করেছে এবং তাদের পূর্বের রেকর্ডও ভালো না। তাই এনসিপি চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ আওয়ামী লীগ যদি আবার কখনো এই ভবিষ্যতে ক্ষমতায় আসে, তারা দাবি করে যে তারা আবার একই কাজ করবে। অন্যদিকে বিএনপি, জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তেমন একটি তাদের মতামত দেখা যাচ্ছে না। বিএনপি সম্ভবত আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, আর জামাতাও তেমন একটি তাদের মতামত আমরা দেখছি না যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। আসলে আমাদের রাজনৈতিক দলগুলো আহ, এই এই পক্ষটি নিয়ে, এই বিষয়টি নিয়ে বিভিন্নভাবে তারা বিভক্ত হয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য কাম্য নয় বা আমরা এটা চাই না। আমাদের দেশের জন্য এটা মোটেও মঙ্গলজনক নয়। আমাদের দেশে সকল পরিস্থিতি উম, আহ, ভালো রাখার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে, তারপরে একই প্ল্যাটফর্মে একই বিষয়ে আসা উচিত। কারণ একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন ভালো না থাকে তখন দেশটা কিন্তু ভালোভাবে আগায় না। সেজন্য আমাদের অনুরোধ থাকবে যে দেশটাকে ভালোবেসে, দেশের যেভাবে ভালো হয়, দেশের যেভাবে মঙ্গল হয়, ওই কাজটি সবাই মিলে যাতে করে। এনসিপি যে দাবিটা তুলেছে, আমরা অনুরোধ করব বিএনপি কে সেই দাবিটা মূল্যায়ন করতে। আবার বিএনপি যদি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না চায়, তারাও এই ব্যাখ্যা, তারা অনেক অভিজ্ঞ, কি কারণে নিষিদ্ধ চায় না, তারাও এই ব্যাখ্যাটাই দেখ। এনসিপি কে বলুক, এনসিপির সকল সদস্য তরুণ, তাদের হয়তো অনেক অভিজ্ঞতার কমের কারণে অনেক সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। তো বিএনপি এটার ব্যাপারে কেন তারা নিষিদ্ধ চায় না তার ব্যাপারে পরিপূর্ণভাবে ব্যাখ্যা দেখ, তাহলে এনসিপির বুঝতে সুবিধা হবে। তো আমরা সাধারণ জনগণ হিসেবে আমরাও চাই যে এই দুইটি দল, হ্যাঁ, একটি নতুন দল আর একটি আমাদের দেশের পুরনো দল এবং বড় একটি দল, যে তারা বেশিরভাগ বিষয়ে বা এইরকম বড় বড় ইস্যুতে একমতে আসুক, যাতে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা ভালো থাকে এবং আমাদের দেশটা আরো এগিয়ে যায়। আসসালামু আলাইকুম।